খুব সুন্দর হয়েছে মালাইটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুবই সহজভাবে বানানো যায়, মানে খুবই সহজ। বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে আর বাচ্চারা অনেক পছন্দ করবে। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আমাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি কোনো রকম আটা ময়দা ছাড়াই আজকে মালাই কেক বানাবো। খুবই সহজভাবে বানানো যায়। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আপনাদের। চলুন ভিডিওটা শুরু করা যাক। মালাই কেক বানানোর জন্য আমি স্লাইস পাউরুটি নিয়েছি। এখানে স্লাইস পাউরুটি লাগবে। আমি এখানে 4টে স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলির এই সাইডগুলি কেটে নিতে হবে। এই সাইডগুলি অবশ্যই কেটে নিতে হবে। সব পাউরুটিগুলি একইভাবে কেটে নেব। সব পাউরুটিগুলিকে একইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলে কেকটা আরো দেখতে সুন্দর লাগবে। তো আপনারা এইভাবেও বানাতে পারেন, কিন্তু এইভাবে কেটে নিলে একটু অন্য স্টাইলের লাগবে দেখতে। দেখুন সবগুলিকে কেটে নিয়েছি। পাউরুটিগুলিকে আমি সেঁকে নেব। পাউরুটিগুলিকে হালকা করে সেঁকে নেব। খুব বেশি সেঁকবো না, হালকা ভাবে সেঁকে নিতে হবে। হালকা ভাবে সেঁকে নিয়েছি। যেই পাত্রে রেডি করব একবারে সেই পাত্রে রেখে দেব। খুবই সহজভাবে বানানো যায়, খুবই সহজ। পাউরুটিগুলিকে একইভাবে সেঁকে নিয়েছি। তুলে নেব, সাজিয়ে নেব। আমি এভাবে সাজিয়ে নিয়েছি। কেকটা বানানোর জন্য আমি মালাইটা বানিয়ে নেব। এর জন্য আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এটিকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমল দুধ নিয়েছি, দিয়ে দেব। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মালাইটা যত ঘন হবে ততই খেতে ভালো লাগবে। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। মালাইটা পুরোপুরি রেডি। দেখুন, ক্যামেরাটা সামনে নিয়ে আয়। দেখুন কতটা পুরো হয়েছে। আপনারা এটাতে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর দেব না। খুব সুন্দর হয়েছে মালাইটা। হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়েছি।
তো এরপর আমি পাউরুটির ওপরে মালাইটা দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। সব বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন। এখানে আমি কিছু বাদাম কুচি নিয়েছি, দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখলেন তো খুবই সহজেই বানানো যায়। এটি এবার আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর খেতে পারেন, বা এমনি ঠান্ডা করেও খেতে পারেন। তো এটি ঠান্ডা হলেই বেশি ভালো লাগবে। তো নর্মাল ফ্রিজে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিয়ে আপনারা খেতে পারেন। মালাই কেক বানানো পুরোপুরি কমপ্লিট। তো বাড়িতে সবাই এইভাবে বানাবেন, সবারই ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। কোনো রকম কিছু ঝামেলা ছাড়াই বাড়িতে সহজেই বানানো যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।